রান্না বান্না চলছে, রান্না চলছে। এই যে তেলের মধ্যে পেঁয়াজ ভাজা হচ্ছে আর মশলা করা আছে, এটা কষাবো। আজকে নিউ স্টাইলে করছি চিকেন। আমার চিকেনটা সবার খুব একটা ভালো লাগবে না বানানোর প্রসেস দেখে, কিন্তু হ্যাঁ টেস্টে কোনো হেরফের হয় না। একটু গরম গরম খেলে কোনো বাবা একটা ভাব বেরিয়ে যাচ্ছে। এটার মধ্যে আলু চিকেন নুন দিয়ে দুটো জোর কদমে সিটি লাগিয়ে ভাপে রেখে দিয়েছি। হ্যাঁ এসব ভাপে রেখে দিয়েছি। আর এটার মধ্যে মশলা কষাচ্ছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটু। ও কথা বলবো কি, এত হাঁচি দিচ্ছে যে মানে কি বলবো, কথা বলার উপায় নেই। যদিও আমি প্রত্যেকটা কথা এখানে সত্যি কথাই বলছি যে কীভাবে কী করছি, তাও কথা মতো কেন তো হাঁচিটা ঠিক আছে লাগে। তোমার হাঁচি শেষ হয়েছে? আচ্ছা, এবার তেলের মধ্যে যে একটু চিনি আর পেঁয়াজ দিয়ে নাড়ছি, ভুলেই যাচ্ছি কি বলবো আপনাদের যে কী দিয়েছি। আর এটার মধ্যে কাঁচা লঙ্কা, আদা রসুন আর অর্ধেক টমেটো পেস্ট করা আছে, আর অর্ধেক একটু পেঁপে পেস্ট করা আছে। তাহলে কী হবে, গ্রেভিটা করতে পারবো। নাহলে নিয়ে কষাবো বেশ করে মশলাটা, গ্যাসটা কমিয়ে কষাবো। কষানোর পর এই যেখানে ভাপেতে আমি চিকেন আর আলু নুন দিয়ে সেদ্ধ বসিয়েছি, জলটা পরে দেবো। চিকেন আর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওই সেদ্ধ জলটাই দিয়ে দেবো। এটা তো স্বাভাবিক, সবাই জানেন চিকেন সেদ্ধ করলে জলটা অবশ্যই দিতে হয়। নিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। আমার রান্না ডান। আর নুন ঝাল তেল এটা তো সবাই একটু টেস্ট করে দেখে নিতেই হবে। এটা সবার সংসারে ছোটো মোটো সবাই রান্না করতে পারেন, এটা সবাই জানেন যে রান্নায় অবশ্যই নুন ঝালটা একটু টেস্ট করে নিতেই হবে। দূর আবার কাশি, ওর হাঁচি শেষ হলো, ওকে টুকলাম, আমার কাশি শুরু হয়ে গেল কথা বলতে গিয়ে। তো যারা মনে করছেন যে কম তেলে মাংস করবে, তা এইভাবেও করতে পারেন, খারাপ হয় না মাংসটা, এটুকু বলতে পারি। হ্যাঁ আপনার বানানো প্রসেস দেখলে অনেকেই হয়তো বলবে বাবা এমনি করে মাংস করছি, তোরা মাংস খাবো না। তবে হ্যাঁ বানিয়ে যদি ফেলেন, তারপরে যদি বলেন যে কীভাবে বানিয়েছেন, দেখবেন সবাই কিন্তু ভালোই বলবে। তো মশলাটা কষাবো আমি এখন গ্যাস কমিয়ে, ততক্ষণ ওটা ভাপে হোক। মশলাটা কষালেই আমার কিন্তু মাংস রেডি, কেন ওটা সেদ্ধ মোটামুটি হয়ে আছে, একটুখানি নাড়বো খালি। আমি চিকেন একরকমভাবে করি না, আমি এক একদিন এক এক রকমভাবে চিকেন করি। আমার একরকমভাবে ভালো লাগে না চিকেন করতে, ওই কষিয়ে ওই কড়াতে ইয়ে করবে। হ্যাঁ যেটা কষা খাই সেটা তো ডেফিনেটলি কষা, যেটা রুটির সঙ্গে খাওয়া হয় সেটা তো ওরকমই হবে, কিন্তু এটা আমি এইভাবেই করি। তো আপনারাও করতে পারেন। এটা খোলেনি সিটিটা, নাহলে আমি অবশ্যই দেখাতাম। এর ভেতরে চিকেন আর আলু আমার সেদ্ধ হচ্ছে, এটা সত্যি কথা। দেখুন আর কোথাও চিকেন নেই, এটা বাবুর ঝোল, এটা রান্না করা হয়ে গেছে। সেদ্ধ হয়েছে তো? হ্যাঁ সেদ্ধ হয়েছে। আরও কলমি শাক ভেজেছি, কলমি শাক রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি। এখানে কটা লেবু কেটে নিয়েছি, ওরা মাংসের সঙ্গে লেবু দিয়ে খাবে বলে তাই। এখানে ভাত এক ফুটে বন্ধ করে রেখেছি, পরে ফ্যান গালবো বলে রেখে দিয়েছি। আর এখানে অ্যাজ ইউজুয়াল বাসন বেরিয়েছে, ওখানে ঝাল এইসব দেখিয়ে দিলাম, সবই দেখিয়ে দিলাম, কিন্তু কেউ কিছু বলতে পারবেন না। তাই মশলাটা কষাই মোটামুটি ঠিক আছে।